6 দিন পরে নখ বসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ বসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ বসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গুস থাকিবে না, কঙ্কাল পরে রবে। ঠিক কিনা বলেন? 17 দিন পেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গুস থাকিবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? যে মারা গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। মাইকম্যান আসেনি, আওয়াজ করে কেন? কোথায় খবরটার আছে? এখানে সাউন্ড একটু স্মুথ করেন, চিকন করেন। সময় একেবারেই কম। আমাদের মুরব্বী আলোচনা করেছেন, ফিরে কামেল আল্লামা ইহতারামুল হক দামাত বারাকাতুহু শাইখ উজানি। আমাদের আরো একজন মুরব্বী আছেন আল্লামা ফরিদউদ্দিন আল মোবারক দামাত বারাকাতুহু। আমি আপনাদের সামনে কিছু সময় হুজুর আসা পর্যন্ত একটু বয়ান করব। যারা বসছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। একেবারে অল্প সময়, আমি সময় নষ্ট করব না। যারা বসছেন দিলের মোহাব্বত নিয়ে বসছেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم। সময় একেবারেই স্বল্পতার কারণে আমি খুতবা পড়ি নাই, ভূমিকাও করব না। আমি আপনাদের সামনে হিফজ কোরআন শরীফের 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি তেলাওয়াত করুন ওই কিতাব থেকে যাহা আমি আপনার উপরে ওহী হিসেবে প্রেরণ করেছি। সেটা কোন কিতাব বলেন তো সবাই? বলেন তো কোন কিতাব? রাসূলের উপরে ওহী হিসেবে কোন কিতাবটা নাজিল করা হয়েছে? কোরআন, কোরআনুল কারীম, কোরআন শরীফ। 1 নাম্বার কথা। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ। নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ফ্যানটা কমাই দাও। কটা কথা বলছি বুঝেন। সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত, হিফজ কোরআন শরীফের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনে আল্লাহ বলেন, হে নবী, আমি আপনি তেলাওয়াত করুন ওই কিতাব থেকে যাহা আমি আপনার উপরে ওহী হিসেবে অবতীর্ণ করেছি। সেই কিতাবটার নাম হলো কোরআন। 2 নাম্বার, নবী আপনি নামাজ কায়েম করেন। 3 নাম্বার, নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলে, নিশ্চয় নামাজ মানুষের গুনাহ থেকে ফিরায়। হাদিস শরীফে মদিনার নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তির সবচাইতে দামি। কোন ব্যক্তি? ওই যে ব্যক্তিটা আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআন শরীফ পড়বে, আমার নবীর হাদিস অধ্যয়ন করবে, আর আমার আল্লাহর সেই কিতাব, আমার সেই আদর্শবান নবীর হাদিস মানুষেরকে তালিম দিবে, সেই উত্তম। আল্লাহর কোরআন দামি, নবীও দামি। আল্লাহর কোরআন দামি, আমার নবীও দামি। আল্লাহ যেমন, আমার নবী। আল্লাহ হলেন শিক্ষক, আমার নবী হলেন ছাত্র। ঠিক নেই? আল্লামানি রব্বি, নবী বলেন আমাকে আমার আল্লাহ ইলম শিখিয়েছেন, আমাকে আমার রব আমার ইলম শিক্ষা দিয়েছেন। ইন্নামা বুইস্তু, নবী বলেন আমার আল্লাহ আমার ইলম শিখিয়েছেন, আর আমার আল্লাহ আমার দুনিয়ার জগতের মানুষের জন্য একদিক দিয়ে আমার শিক্ষক মুআল্লিমুন বানিয়েছেন, শিক্ষক বানিয়েছেন, অন্যদিকে আমার আল্লাহ গোটা মাখলুকের জন্য রহমত বানিয়েছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিম, নবী বলেন আল্লাহ আমাকে গোটা দুনিয়াওয়ালার জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আর কোরআনের ভাষায় আল্লাহ বলেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা মাখলুকের জন্য রহমত বানাইলাম। তাহলে কি বুঝাতে চাইলাম? আমার আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। নবী গোটা দুনিয়াওয়ালার জন্য শিক্ষক, আমরা সবাই নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম নবীর ছাত্র। ঠিক নেই? রাসূলের সামনে বসে বসে তারা দরস দিচ্ছেন। আপনারা তো সাহাবী হন নাই, নবী দেখেন নাই, আমরা রাসূল দেখি নাই। আফসোস করে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমরা এমন কপাল পোড়া উম্মত, আমরা তোমার নবীকে 2 চোখে দেখি নাই, তোমার নবীরে দেখি নাই, তোমার নবীর দেশে জন্মগ্রহণ হয় নাই, তোমার নবীর পিছনে মুসল্লি হওয়ার ভাগ্যটাও জুটে নাই, তোমার নবীর দরসের ছাত্র হওয়ার ভাগ্য জুটে নাই। ও আল্লাহ, আমরা নবী দেখি নাই, নবীর দেশে জন্মগ্রহণ হয় নাই, নবীর মুসল্লি হতে পারি নাই। তবে যারা ১৫০০ বছর পরে নবী না দেখা নবীর রেখে যাওয়া ওয়ারিস উলামায়ে কেরাম, কে বলেন?
উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের দরসে যারা বসবেন, এই মোহাব্বত নিয়ে যারা বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী পান নাই, নবীর রেখে যাওয়া আহলে হক উলামায়ে কেরামের সামনে বসার কারণে আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, নেককার বান্দাদের সাথে হাসর দিবে, ঠিক কিনা? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কি কিয়ামত, হাসর হবে। একটা ঘটনা বলি। এক বুজুর্গ জান্নাতুল মুআল্লা একটা গুরুস্থান আছে, দেখে আসছি আমি, প্রসিদ্ধ বাংলাদেশের যেমন একটা গুরুস্থান আছে না, কোনটা বলেন তো? বাংলাদেশের ঢাকায় একটা গুরুস্থান আছে, জানেন কি গুরুস্থান? আজিমপুর। ওটার খবর দেয় আর উড়ায়। জান্নাতুল মুআল্লা এমন একটা গুরুস্থান, এটার কবর আবার উঠে ফেলে কয়েকদিন করে। হজের মৌসুম চলতেছে, আল্লাহর এক প্রিয় বান্দা, বড় বুজুর্গ মারা গেলেন, তার জান্নাতুল মুআল্লায় দাফন করা হলো। হঠাৎ তার কবরটা আবার রিপিট, আবার উল্টানো হলো, এখানে আরেকজনকে কবর দিল। হঠাৎ কবরটা খুলে দেখে যে বুজুর্গরে কবরে রাখছে, বুজুর্গের চেহারা নাই, লাশ ঠিক আছে, কাপড়ও ঠিক আছে। কবর ঘুরার পরে দেখে, কাপড়ের মুখটা খুলে দেখে এই লাশটা পচে নাই, লাশটা যেমনি আছে তেমনি পড়ে আছে। তবে কাপড় যে কবর খুলেছে, 3 দিন, 6 দিন, 9 দিন, 17 দিন, 60 দিন, 90 দিন আলাদা, কিন্তু কে কবরটার কাপড় এখনো পচে নাই। লাশটা কেন পচে নাই? কবরটা খনন করার পরে কাপড়ের মুখ খুলে দেখ, যে নাম করা বুজুর্গ, উল্লেখযোগ্য বুজুর্গরে এখানে দাফন করা হলো, কাপড়ের মুখটা খুলে দেখে এটা বুজুর্গের লাশ না, এটা একটা মহিলার লাশ। কার লাশ? আশ্চর্য হয়ে গেল, সবাই খবর দিল। এই তোরে ছেলে কয়েকদিন আগে কবরে একজন বুজুর্গরে আমার নিজের হাতে রাখছি, অথচ আজকে দেখি বুজুর্গর লাশ নয়, একটা মহিলার যারে আমরা চিনি না, একটা এমন মহিলা যারে আমরা চিনি না। ঘটনাটা পুরা মদিনা চড়া গেল। হাজের মৌসুম চলে, হাজিরা দলে দলে এসে দেখতেছে, ও ভাইরা দেখো, চিনুনি এই মহিলাটাকে? মদিনার কেউ বলে না, নাই মহিলারা তো আমরা চিনি না, এটা তো মদিনার মহিলা না, এই কবরে তো আমরা একজন বুজুর্গরে দাফন করলাম। হঠাৎ একজন হাজি এসে দেখে, ও আল্লাহর বান্দারা, তোমরা যে মহিলার লাশ দেখে তোমরা সাহায্য, তোমরা চিনো না, মহিলাটার আমি চিনি, আমি চিনি, আমি চিনি। সুবহানাল্লাহ। এই মহিলাটার আমি চিনি, কেমনে চিনো হাজী ভাই? আল্লাহর বান্দা বলে, এই মহিলাটার বাড়ি মদিনা নয়, এই মহিলাটার বাড়ি হলো ফ্রান্সে। আল্লাহু আকবার। কোথায়? বলে তুমি কেমনে চিনলা? বলে মহিলাটা ফ্রান্সে বসবাস করে, সেখানে সব খ্রিস্টান। আমি ফ্রান্সে থাকি, আমি নবীর আদর্শ মানি গো, আমার মদিনার নবীর আদর্শ মানি, সুন্নাত মানি। ওই মহিলাটা আমি যখন মাথায় পাগড়ি, মুখে দাঁড়ি, গায়ের মধ্যে নবীর সুন্নতি জামা, আমি যখন মসজিদে আজান হওয়ার পর আমি যখন বাইর হতে নামাজ পড়তে বাইর হতাম, মাথায় পাগড়ি, মুখের মধ্যে দাঁড়ি, গায়ে নবীর সুন্নতি জামা, আমি যখন চলতাম তার সাথে সে আমারে দেখতো, দেখে সে আমাকে দেখে হঠাৎ একদিন ডাক দিয়া বলে, তুমি কোন ধর্ম পালন করো?
বলে আমি ইসলাম ধর্ম পালন করি। বলে তোমাদের ধর্মের গুরু কে, নেতা কে? আমাদের ধর্মের নেতা, আমাদের ধর্মের গুরু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্রান্সের এই মহিলাটা আমারে দীর্ঘদিন ফলো করতেছে। হঠাৎ করে মহিলাটা তাকাইয়া বলে, এই ফ্রান্সে মানুষ মদ পান করে, জিনা করে গো, একে অপরের জুলুম করে, একে অন্যের উপরে জুলুম করে, অন্যায় করে, জিনা করে, ইফটিজিং করে, দর্শন করে, মদ পান করে। কিন্তু তোমার দেখি তোমার দ্বারা এমন কোনো অন্যায় হয় না। রাস্তার মধ্যে কোনো একটা যদি কিছু করে থাকে তুমি নিজে হাতে সরাইয়া দাও। এটা কোত্থেকে শিখি না? আল্লাহর বান্দা বলে, এটা আমি শিখি না, আমার না, এটা আমার মদিনার নবী আমার শিখাইছি। এটা আমার নবীর আদর্শ। রাস্তা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, এটা কি সরাইয়া দাও। মহিলাটা এটা শুনে বলে, আর কি কি আছে ইসলাম ধর্মে? বিস্তারিত বর্ণনা করার সময় নাই, মুরব্বীরে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিস্তারিত বললেন, ইসলাম ধর্মটা এমন সুন্দর একটা ধর্ম, ইসলাম ধর্ম এমন একটা সুন্দর ধর্ম, যে ধর্মরে বর্তমানে বেঈমানেরা ইউরোপ, আমেরিকা বলো, লন্ডন বলো, কানাডা বলো, ফ্রান্স বলো, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের এই ধর্ম রিচার্জ করে শত শত বেঈমান কালেমা পড়তেছে, ঠিক কিনা? এত সুন্দর আদর্শ। আল্লাহর বান্দা বলে, এই মেয়েটা হঠাৎ করে একদিন আমারে বলে, ও মুসলিম ভাই, আমি যদি মুসলমান হতে চাই, আমি যদি তোমাদের ধর্ম গ্রহণ করতে চাই, আমারে কি করতে দিবানি? বলে, হ্যাঁ, কোনো বাধা নাই, তুমি কালেমা পড়তে পারো। আল্লাহর বান্দা বলে, আমি তারে বললাম, আপনি সুন্দর করে পবিত্র হয়ে ওযু বানায়া নেন। আমি তারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলাম। আশহাদু আল্লা ইলাহা, পড়েন, ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 10 সেকেন্ড লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু কি 10 সেকেন্ড আগে যেই নারীটা ছিল বেঈমান, জাহান্নামের আসামি, এই কালেমাটা যদিও 10 সেকেন্ড পড়তে লাগে নাই, কিন্তু কে কালেমাটা পড়ার কারণে সাক্ষী দিয়েছে আমার আল্লাহ, আমার নবী, আমার আল্লাহর পাঠানো বান্দা এবং পয়গম্বর রাসূল। এই সাক্ষ্যটা দেওয়ার সাথে সাথে তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। পড়তে দেরি, অতীতের গুনাহ ক্ষমা হতে কি নাই? দেরি নাই। আপনাদেরকে বলি, কান খাড়া করে শুনেন। ওযু করবেন, ওযু করার পরে কালেমায়ে শাহাদা পড়বেন। কি হবে? নবী বলেন, 8টা জান্নাতের দরজা কিয়ামতের দিন তোমাকে ডাকবে, আসো আসো, আমার দিক দিয়ে আসো। কিসের পরে? কিসের পরে বলেন? ওযু করার পরে কালেমায়ে শাহাদা পড়বেন, কয়টা জান্নাতের দরজা ওয়েলকাম জানাবে? 8টা জান্নাতের দরজা। পড়বেন ইনশাআল্লাহ? না শুধু শুনবেন? পড়বে কি? হিন্দুর বাচ্চা পড়বে, খ্রিস্টানের সন্তান পড়বে, বেঈমানেরা পড়বে, মুসলমান যারা নবীর উম্মত দাবি করে তারাই পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন। জোরে কর না আমিন। আল্লাহর বান্দা বলে, মুসলমান হয়ে গেল, গোপন কাউকে বলে নাই। আমি তার ধর্মের প্রাথমিক বিষয়গুলো তারা বলে দিলাম। নামাজ কেমনে পড়া লাগবে সব কিছু বোঝানোর পরে হঠাৎ করে দেখি আল্লাহর বান্দিটা মারা গেছে। কি গেছে? মারা গেছে। মরার পরে তার ফ্যামিলি জানে না সে যে মুসলমান হয়েছে গো। সবাই তার আগুনে, খ্রিস্টান ধর্ম অনুযায়ী তার আগুনে জ্বালায়া দিল।
আমি আফসোস করে তাকায় আছি, কিছু বলতে পারি নাই। আমি মনে মনে বলতেছি, আল্লাহ আজকে তোমার বান্দিটা মুসলমান হওয়ার পরও, তোমার বান্দি ইসলাম ধর্মকে ভালোবাসার পরেও, তোমার নবীর আদর্শকে গলার মালা বানানোর পরেও, প্রেমের কারণে তোমার বান্দি আজকে মুসলমান হয়ে মরার পরও বেঈমানের মতো তারে জ্বালায়া দিল। আফসোস করতেছি, এই যে বান্দিটা, এই যে মেয়েটা, সেই মেয়েটাই লাশটাই হলো এই লাশ। ওই ফ্রান্সের মহিলার লাশটাই হলো এই লাশ। আমি তো আশ্চর্য, তাকে তাগনে ফুরায়া দিল, বাকি এই বুজুর্গের কবরে কেমনে তার লাশ ফ্রান্স থেকে এই জান্নাতুল মুআল্লায় আসলো, আমি নিজেই তো অবাক, আশ্চর্য। হ্যাঁ, এবার বুজুর্গের লাশ গেল, প্রশ্ন জাগে কি জাগে না? বুজুর্গের লাশ কই গেল? বুজুর্গের লাশ কই গেল? ওই যেখানে ফ্রান্সে তাকে কবর দেওয়া হয়েছিল এই মহিলাটাকে, ওইখানে গিয়া বুজুর্গ লাশ খনন, কবর খনন করতেছেন। কবর খনন করে দেখেন ওই ফ্রান্সের যেই জায়গায় ওই মহিলাটাকে দাফন করা হয়েছিল হাড়গুড়গুলি, সেই জায়গার মধ্যে জান্নাতুল মুআল্লায় যে বুজুর্গকে দাফন করা হলো, ওই ফ্রান্সে এই বুজুর্গের লাশ। কি হয়েছে? কবর কি হয়েছে? ফ্রান্সের মহিলার লাশ আসলো জান্নাতুল মুআল্লায়, আর জান্নাতুল মুআল্লায় বুজুর্গের লাশ গেল ফ্রান্সের কবরে। ঘটনাটা বিস্তারিত বলবো, কেন হলো, এই কেন শব্দটা বুঝেন এবার, কেন এমন হলো, ঠিক কিনা বলেন? কেন হলো সেটার জবাব হলো, ও মদিনার বড় বড় আলেমরা বসলেন, এমন হলো কেন? খ্রিস্টান মহিলা তো মুসলমান হলো, এটা তত্ত্ব পেয়েছি, তার লাশ জান্নাতুল মুআল্লা আল্লাহ কুদরতি ভাবে নিয়ে আসছেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব, ঠিক নেই? দুনিয়ার কারো দ্বারা যেটা সম্ভব না, আল্লাহর দ্বারা সেটা কি? কথা কন না কেন? এই যে ঢাকায় বাড়িদের পরে পাঁচ ডুবে সদরঘাটে, ঠিক নেই? বিশাল বড় বাস যাত্রী নিয়ে নামার সময় ফেরিতে এই যে পরে পুরাটা বাস ডুবে গেল, একটা বাচ্চা অটোমেটিক জানালা দিয়ে বাইর হয়ে জীবিত সেই বাসে গেল, ঠিক নেই? দোস্ত, কত ভালো ভালো বুঝের মানুষ, শিক্ষিত মানুষ সাঁতার দিতে পারে, চাইলে পাও দিয়ে ধাক্কা দিয়ে গ্যালাস ভেঙ্গে বাইর হতে পারে, গায়ে শক্তির অভাব নাই, কিন্তু তাকাইয়া দেখছো রে ভাই, আমার আল্লাহর কি কুদরতের কারিশমা দেখো। এই সদরঘাটের বাসটা ডুবে গেল, সব বয়স্ক বৃদ্ধ পানিতে ডুবে শেষ। ছোট্ট একটা বাচ্চা কুদরতি ভাবে আমার আল্লাহ তার বাহির করে জীবিত ফিরাইয়া দিল। আল্লাহ প্রমাণ করে দিল, দেখ আমি আল্লাহর কুদরত, ঠিক কিনা বলেন? মাইমান সিংহে বাসে চাকের চাপা পড়ে স্বামী স্ত্রী বাচ্চা সব শেষ, কিন্তু গর্বে ওই নারীর একটা বাচ্চা ছিল। ওই যে চাক্কাটা বুকের উদ্দি যাওয়ার পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। আল্লাহর কি কুদরত, মাও নাই বাবাও নাই, এই টাকের চাপার এই যে বাচ্চাটা ডেলিভারি হলো, এই বাচ্চাটা আমার আল্লাহ কুদরতি ভাবে বাঁচায়া রাখছি। ক্ষমতা কার বলেন? কুদরত কার? ও আমাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সব বুজুর্গের আঘাতিত কারণ কি, কেমনে হলো? ঘটনাটা জানার জন্য ওই বুজুর্গের বাড়িতে গেলেন, খবর নিলেন। আপনার স্বামী তো বুজুর্গ, কয় হাম। আপনার স্বামী জানা মতে কোনো অন্যায় করছে কিনা বলেন? কয় না না, আমার স্বামী বড় আমিন, আমার স্বামী নামাজ মিস করে নাই, তাহাজ্জুদ মিস করে না, রোজা ছাড়ে না, আমার স্বামী কুরআন তেলাওয়াত তাসবিহ দান সদকা কোনো আমলে ত্রুটি পাই নাই। বাট একটা
একটা আমল আমার স্বামীর, কয়টা? একটা জিনিস আমার স্বামী বলতে আমি শুনছি। কি শুনছি কন? একটা জিনিস আমার স্বামী বলতে আমি শুনছি, সব আমল ঠিক আছে। সেটা কি? সেটা হলো আমার স্বামী যখন শীতকালে আমার সাথে থাকতেন, আমরা যখন আমি আর আমার স্বামী শীতকালে যখন আমরা মিলামিশা করতাম, যখন আমার স্বামী ফরজ গোসল করার জন্যে কূপের কিনারে পানির কিনারে দাঁড়াতেন, তখন আমার স্বামী বলতেন, মুসলমান ধর্মে স্বামী স্ত্রী মিলামিশার পরে গোসল করা ফরজ, খ্রিস্টান ধর্মে গোসল ফরজ না, খ্রিস্টান ধর্মে গোসল করা লাগে না। যদি এরকম হতো যে মুসলমান ধর্মে গোসলটা কি না হতো, ফরজ না হতো, এখন শীতকালে কষ্ট করে আর গোসল করা, এটা সে বলতো আর কি, যে খ্রিস্টান ধর্মে স্বামী স্ত্রী গোসল ফরজ হয় না, আর মুসলমান ধর্মে স্বামী স্ত্রী থাকার পরে কি করতে হয়? গোসল করতে হয়। এটা সুন্নত। কথা কর না কেন? সুন্নত না নফল? কি এখন এই শীতকালে তো এটা গোসল করা, তুমি এটা শুধু করছেন। মক্কার মদিনার বড় বড় আলেমরা বলছেন এই কারণে ওই খ্রিস্টান নারী যে মুসলমান ধর্মের সব বিধিবিধানকে মহাব্বত করছেন, এই জন্য খ্রিস্টান মহিলাটাকে আল্লাহ এই বুজুর্গের কবরে নিয়ে আসছেন। আর বুজুর্গ যে খ্রিস্টান ধর্মের এই সামান্য কাজটাকে পছন্দ করতেন, যার কারণে যার সাথে যার মহাব্বত। কথাটা বুঝছেন কোত্থেকে গেছি আমি? এই শুধুমাত্র এই ফরজ গোসলটা খ্রিস্টান ধর্মে নাই, এটা সে একটু মহব্বত করছিল আর মনে আশা আনছিল যদি আমাদের ধর্ম না হতো। ঠিক ওই ফ্রান্সের ওই খ্রিস্টান মহিলার কবরে তার লাশ নিয়ে গেছে। এই বন্ধু এই কথাটা কেন বলছি? এই যে যারা এখানে বসে আছেন, আপনারা কি টাকার জন্য বসছেন? খানার জন্য বসছেন? এখানে বসলে আপনাকে ঘোষণা দেওয়া হবে যে আপনি আগামীকালকে আপনি বাস এলাকার চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, সবাই আপনাকে সালাম দিবে, সম্মান করবে, এই আশায় বসছেন? খানার জন্য বসেন নাই, সম্মানের জন্য বসেন নাই, টাকার জন্য বসেন নাই, খেসুরি বিরিয়ানি তো নাই, ওই ঠিক নিয়ম তো কেন বসছেন? আল্লাহকে ভয় করি, রসুলকে মহব্বত করি, জান্নাতের আশা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ঠিক কিনা বলেন? উদ্দেশ্য এটা না? এটাই তো উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। বন্ধুরা, আমি সময় নষ্ট করব না। এই কথাটা দ্বারা আমি কি বুঝাইলাম? একটু মাত্র যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে। কিয়ামতের দিন মানুষ আলেমের সাথে উঠবে, নবীর সাথে উঠবে, সিদ্দিকের সাথে, শহীদের সাথে উঠবে। কারণ কি? কারণ কি জানেন? কারণ হলো সেই আলেমকে ভালোবাসছে, হাফেজে কোরআনকে ভালোবাসছে, মুফতিকে ভালোবাসছে, আমাদের হেতারামুল হক, ফরিদউদ্দিন আল মুবারক, এমন বড় বড় বুজুর্গ, শায়েখে চরমনাই, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী, ওই যে উজানির হযরত, চরমনাইয়ের হযরত, যাত্রাবাড়ির হযরত, ওই পুরপুরার হযরত, সোনাগান্ধার হযরত, এমন বুজুর্গদেরকে ভালোবাসছে, তাদের প্রতিষ্ঠানকে ভালোবাসছে, আল্লাহর ঘরকে ভালোবাসছে, যার কারণে তাদের সাথে নেককারদের সাথে আল্লাহ হাসরে দিবে। ঠিক কিনা বলে? একটা ঘটনা বলি 1 মিনিটে। আল্লাহর এক বান্দি জীবনে নেক আমল করে নাই, জিনা করে করে শেষ, মরুভূমি দিয়ে চলতেছে, হঠাৎ করে একটা কুকুর দেখতেছে বারবার ঘুরতেছে। মহিলাটা দূরের থেকে তাকাইয়া দেখে, কারণ কি কুকুর ঘোরা কেন? কাছে গিয়া দেখলেন যে কুকুর যেখানে ঘুরতেছে বারবার সেখানে একটা কোপ আছে। কি আছে বলেন? কোপ আছে। তো মহিলাটা কুকুরটাকে বুঝতে পারলেন যে কুকুরটার পানির পিপাসা কি, যার কারণে কূপের পাশে করে কেমনে পানি পান করাবে? মরুভূমিতে বালতি নাই, জগ নাই, কিচ্ছু নাই।
তো কি করছে জানেন? আরবিরা চামড়ার মোজা পরে, চামড়ার মোজাটা পায়ের থেকে খুইলা এটার মধ্যে তার গায়ের কাপড় জামা বাইরা কূপে পালাইয়া পানি নিয়া ওই মহিলাটা কুকুরটারে পানি পান করাইয়া দিছে। কুকুরটা চলে গেছে। আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, আমি আল্লাহ আমার এই বান্দির এই কুকুরকে পানি পান করানোর কারণে আমার কাছে কাজটা ভালো লাগছে, এটাকে উসিলা করে আমি আমার বান্দির জীবনের সব গুনাহ ক্ষমা করে দিছি। এখানে যারা কোরআন শুনতে আসছেন, এই মাদ্রাসাকে যারা মহব্বত করেন, এই মাদ্রাসা এতিমদেরকে যারা খাওয়ান দেন, নাস্তা দেন, এই মাদ্রাসা একটা ইটও যারা দিয়েছেন, এক বস্তা সিমেন্ট দিয়েছেন, এই মসজিদে যারা এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আপনি এক বস্তা সিমেন্ট দিয়েছেন, 1000, 100, 500, 100 ইটু দিয়েছেন, একটা ইটু দিয়েছেন আপনি বন্ধু, এক টাক বালু দিয়েছেন, এটা আপনার জন্য নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? আপনার টাকা দিয়ে ওযুখানা বানানো হয়েছে, সেই ওযু করে মানুষ আল্লাহর কদমে সেজদা দিতে যায়, রব খুশি না বেজার? আল্লাহ ওই ব্যক্তির উপর সবচেয়ে বেশি খুশি হন যে আল্লাহর কদমে সেজদা দেয়। এই জন্য আমি, যেহেতু সময় একেবারেই কম, আমি ভূমিকা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করার মতো সেই সময়ও নাই, আর আমাদের মুরব্বীরা আসছেন, বেয়াদবিও করা যায় না।